স্নান করে আমি কি পরব? বৌদি হেসে বলল, কেন? আমার একটা সায়া পরে নেবে? আমার একটা বৌদি আছে। বেশ কয়েক বছর হলো তার বিয়ে হয়েছে, কিন্তু কোনো বাচ্চা হয়নি। বৌদি আমাকে খুব ভালোবাসে, আর বৌদি দেখতে সুন্দরী, মানে ফিগারটাও খুব সুন্দর। বৌদির বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। একদিন কলেজ ছুটি থাকার জন্য আমি বৌদির বাড়ি গেলাম। আমাকে বলল, আজকে দুপুরে আমার এখানে খেয়ে যাবে। কিন্তু আমি কোনো জামাকাপড় নিয়ে আসিনি, তাই বৌদিকে বললাম, স্নান করে আমি কি পরব? বৌদি হেসে উঠে বলল, কেন? আমার একটা সায়া পরে নেবে। তোমার দাদা দুদিনের জন্য বাইরে গেছে, এখন বাড়িতে আমি একা, তোর লজ্জার কিছু নেই। এবার আসল গল্পে আসা যাক। কথা দিচ্ছি, গল্পটা শুনলে মজা পাবে, তো চলো শুরু করা যাক। আমার নাম রাজেশ। সবেমাত্র 12 ক্লাস পাশ করে কলেজে অ্যাডমিশন নিয়েছি। আমার বাবা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উঁচু পোস্টে কাজ করে। মা স্কুল টিচার। আমি বাবা মার একমাত্র সন্তান। বাবা সুঠাম স্বাস্থ্যের অধিকারী, গায়ের রং ফর্সা আর দেখতে সুপুরুষ। মা বেশ সুন্দরী, গায়ের রং বাবার চেয়েও ফর্সা। আমার বাবা বরাবরই একটু হাসিখুশি প্রকৃতির মানুষ, সবসময় আনন্দ ফুর্তি করে সময় কাটিয়ে দেয়। মা সেই তুলনায় একটু গম্ভীর প্রকৃতির, কিন্তু বাড়িতে বাবা যখন থাকে তখন মাকেও বাবার সাথে তাল মিলিয়ে চলতে হয়। মোটের ওপর আমাদের বেশ সুখের সংসার। আমার হাইট প্রায় 5 ফিট 8 ইঞ্চি। আমার এক বৌদি আছে। বেশ কয়েক বছর হলো তার বিয়ে হয়েছে, কিন্তু কোনো বাচ্চা হয়নি। বৌদির বাড়ি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। আমার বৌদি আমাকে খুব ভালোবাসে। বৌদিও দেখতে সুন্দরী, বলতে যা বোঝায় তাই, ফিগারটাও খুব সুন্দর। মা বাবার আলোচনা শুনে জানতে পেরেছি যে দাদার পুরুষত্বের কিছু দোষ আছে বলে বৌদির কোনো সন্তান হয়নি। কে বলল, আজকে দুপুরে আমার এখানে খেয়ে যাবি? আমি বললাম, মা বাড়িতে রান্না করে রেখেছে। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু যেহেতু আমি কোনো জামাকাপড় নিয়ে আসিনি, তাই বৌদিকে বললাম, স্নান করে আমি কি পরব? বৌদি হেসে উঠে বলল, কেন? আমার একটা সায়া পরে থাকবি। তোর দাদা দুদিনের জন্য বাইরে গেছে, এখন বাড়িতে আমি একা, তোর লজ্জার কিছু নেই। আমি বৌদিকে ধমক দিয়ে বললাম, তুমি যে কি বলো না বৌদি, আমি তোমার ছায়া পরে থাকব? বৌদি আলতো করে আমার গালটা টিপে দিয়ে বলল, কেন, কি হয়েছে? আমি আর কথা না বাড়িয়ে মাকে একটা ফোন করে বলে দিলাম যে আমি বৌদিদের বাড়ি আছি, একবারে রাত্রে যাব। মা বলল, ঠিক আছে, তুই থাক, আমি স্কুল থেকে ফিরে যাব, তারপর একসাথে আসলো। আমি বৌদিকে এই কথা বলতেই বৌদি আনন্দে বলে উঠল, বেশ হলো, তোর মা আসবে, অনেক দিন পর একটু গল্প করা যাবে। আমি এরপর বাথরুমে গেলাম স্নান করতে, আর যাওয়ার আগে বৌদিকে বললাম, বৌদি, স্নান করে কি পরব সেটা বের করে দাও। বৌদি আমার কথা শুনে নিজের ঘরের দিকে গেল, আর হাতে করে একটা সায়া আর একটা ব্রানি। এসে হাসতে হাসতে আমাকে বলল, নে, এই দুটো তোর জন্য নিয়ে এলাম। ছায়াটা ঠিক হয়ে যাবে, কিন্তু বাকি যেটা আছে সেটা ঠিক হবে কিনা জানি না। আমি বৌদির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, সারা ছাড়া যেটা নিয়ে এসেছ সেটার সাইজ কত শুনি? বৌদি আমাকে বলল, ওরে বদমাস, কায়দা করে বৌদিরটা জানতে চাইছিস? আমি বললাম, না, ঠিক তা নয়, আসলে সাইজ না জানলে বুঝতে পারছিনি যে ওটা আমার হবে কিনা, তাই আর কি। বৌদিও আমার কথার উত্তরে কায়দা করে বলল, তোর যা হাতের সাইজ তাতে এসে যাবে। আমি বললাম, তাহলে অসুবিধা নেই, বলে আমি বাথরুমে ঢুকে গেলাম আর বললাম, ও দুটো তুমি দরজার সামনে রেখে দাও। বৌদি আমাকে বলল, ঠিক আছে, তুই স্নান করে বের হও, আমি দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি স্নান করে বের হওয়ার সময় বললাম, কই দাও বৌদি? এগিয়ে এসে প্রথমে সায়াটা আমাকে দিল। আমি বুঝতে পারলাম যে বৌদির মনে অন্য কিছু আছে, কিন্তু আমার মনটা কিছুতে মানতে চাইছিল না। কিন্তু বৌদির অবস্থা দেখে আমি বুঝতে পারছিলাম যে আমার ইচ্ছা না থাকলেও কোনো উপায় নেই। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি এবার বৌদিকে বললাম, বৌদি, তোমার কি শরীর খারাপ লাগছে? এই কথা শুনে আমাকে বলল, ঠিক ধরেছেস, অনেক দিন পর আজকে আমার শরীর খারাপ লাগছে। তোর দাদা তো আমার দিকে নজর দেয় না। আমি কিছু না বোঝার ভান করে বললাম, কি করার কথা বলছো? কি করতে হবে তুমি বলে দাও, কারণ এর আগে কোনোদিন আমি তোমার শরীর খারাপ হবার সময়ে সামনে থাকিনি। বৌদি বলল, ওরে বোকা, এই সময় একটাই মাত্র ওষুধ, সেটা হচ্ছে তো আমাকে একটু। আমি বললাম, কিভাবে? বৌদি
বৌদি বলল, আয় আমি দেখিয়ে দিচ্ছি। তারপর অনেক কিছু হলো। পরের দিন তখন ৯টা বাজে। বৌদি আর আমি দরজা পর্যন্ত গেলাম। মা বেরিয়ে যেতে দরজা বন্ধ করল। সেই সময় টেলিফোন বেজে উঠল। বেসুরভাবে আমাদের আলাপে ছেদ পড়ল। বৌদি বিরক্তভাবে উঠে গেলেন। কথা শুনে বুঝলাম দাদার ফোন। ফোন রেখে এসে বৌদি বললেন, দাদার আসতে আরও ২ সপ্তাহ দেরি। তারপর বেশ কয়েকদিন পরে ইউনিভার্সিটি থেকে বাড়িতে এসে দেখি বৌদি আমাদের বাড়িতে মায়ের সাথে গল্প করছে। আমায় দেখে চোখ টিপলেন। আমি তো মহা খুশি। মা আমাকে দেখে বললেন, এসেছিস, ভালোই হলো, আমি তোদের জন্য চা করে আনছি। মা চলে গেলেন। বৌদি আমাকে দেখে হাসলেন। তুমি কখন এলে? এই তো, তোকে দেখতে এলাম। ভালোই করেছ, আমারও তোমাকে দেখতে ইচ্ছে করছিল। শুধু দেখতে।